কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও তামিমের সেন্টার উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকায় পাচ্ছেন অনুশীলন সুবিধা, ইঙ্গিত বিসিবির। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এবং নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা। প্রত্যেককে দেয়া হলো 1 লাখ টাকা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কথাতে তেমনই ইঙ্গিত। ক্রিকেট অপারেশনস ইনচার্জ বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তামিমকে। প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে। জাতীয় দল থেকে 1 বছরের বেশি সময় ধরে বাইরে রয়েছেন তামিম। গত বছরের সেপ্টেম্বরে শেষবার দেশের হয়ে এই মাঠে খেলেন তামিম। এরপর থেকেই হোম অফ ক্রিকেটই তার প্র্যাকটিস গ্রাউন্ড। ইনডোর জিম থেকে সেন্ট্রাল উইকেট সবখানে অবাধ বিচরণ। যদিও বিসিবির গঠনতন্ত্র বলছে হোম অফ ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি কিংবা এ দল। এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এটা একটা টেস্ট ভেন্যু, এখানে মেইন পিচ কিভাবে পায় একজন যে কোনো এসে ইন্ডিভিজুয়াল। আমি এখন মোটামুটি বছরে 1 কোটি টাকা ইনকাম করি, তা আমি কেন নিজের প্র্যাকটিসের ব্যবস্থা করে নেই না? তবে সে পরামর্শ খাটে না তামিম ইকবালের ক্ষেত্রে। খান সাহেবের জন্য বিশেষ ব্যবস্থার কারণ বিসিবির পরিকল্পনা। এখনো ওয়ানডে টিমের বিবেচনায় আছেন এই ওপেনার। তামিম ইকবালকে এখন তুমি কোন ক্যাটাগরিতে ফেলবা? উনি সেন্ট্রাল কন্ট্রাক্টে নাই, এই বছর নাই, বাট হি মাইট কাম ব্যাক না। ফর্মার ক্যাপ্টেন তামিম ইকবাল কিছুদিন আগে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল এবং হি মাইট কাম ব্যাক টু দ্য ওয়ানডে স্কোয়াড ইফ হি ইজ ফিট। 17 বছরের ক্যারিয়ার, দেশকে নেতৃত্ব দেওয়ার অতীত, সব মিলিয়ে বিসিবির এতটুকু সুবিধা পেতেই পারেন তামিম। তবে প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেটের ব্যবহার নিয়ে। এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছে তাই অবস্থা এই ভেন্যুর উইকেটের। কালে ভদ্রে যতটুকু বিশ্রাম মেলে সেখানে ব্যক্তিগত অনুশীলনকে চরম বিলাসিতাই বলা চলে। একটা দেশের মূল ভেন্যুর উইকেটে এমন ব্যক্তিগত অনুশীলনের নজির বিরল। বিশেষজ্ঞদের মত, তামিমের প্র্যাকটিস সেশনগুলো ক্ষতি করছে হোম অফ ক্রিকেটের। গাছগুলো মরে যাবে। এটা হয়তো আপনি একটা উইকেটে 4 দিন কি প্র্যাকটিস দিতে পারেন, 4 দিন, 1 সপ্তাহ দিলে বেশি অতিরিক্ত হয়ে যায়। 4 দিন দিলে আপনি গাছগুলো বেশি একটা ক্ষতি হবে না, কিন্তু ফুটমার্ক গুলো ববিং ক্রিসে যে জায়গাটা ব্যাটসম্যান দ্বারা ব্যাট করবে এই জায়গাটা ক্ষতি হবে। এই জায়গাটা গাছ রিপ্ল্যান্ট করে দিলে ঠিক হয়ে যাবে। উইকেটের এমন বিসর্জনের পরেও তামিমকে ওয়ানডে দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন ওঠে, চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 3 বাকি থাকায় এই ক্রিকেটারের নিজেকে প্রমাণের মঞ্চ কই, নাকি কেবল নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটাবেন সাবেক টাইগার অধিনায়ক? সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের 8ম আসর। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচ শুরু হবে রাত 8:45-টায়। শেষ মৌসুমের আক্ষেপ ঘোচাতে মরিয়া এবার বাংলা টাইগার্স। এলিমিনেটরে হেরে বিদায় নিলেও এবার শিরোপাকে পাখির চোখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সে লক্ষ্যে সাকিব আল হাসানের অধিনায়কত্বে বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা। ওপেনিংয়ে হজরতুল্লাহ জাজাই এবং আফগান লেগ স্পিনার রশিদ খানের অন্তর্ভুক্তি আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। সঙ্গে আছেন দাসুন সানাকা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ শেহজাদ, লিভিংস্টোন, জোশুয়া লিটল এবং হ্যারি ব্রুকসের মতো তারকা ক্রিকেটার। যে কোনো মূল্যে এই আসরের শিরোপা ঘরে তুলতে চায় বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। তবে সমীহ করতেই হবে স্যাম পারমিকে। ফাফ ডুপ্লেসি, ডেভিড উইলির দলকে ছোট করে দেখলে বিপদ বাড়বে টাইগার্সের জন্য। দেশের ফুটবল প্রসঙ্গ, সাতক্ষীরায় নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সংবর্ধনা দেয়া হলো। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফিদা খন্দকারকে সংবর্ধনা দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমিতে লাল গালিচা বিছিয়ে এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।
একাডেমি মিলনায়তনে বড় পর্দায় মেয়েদের সাফের দারুণ সব পারফরমেন্সের ফুটেজ দেখানো হয়। ক্রেস্টের পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে পুরস্কার হিসেবে দেয়া হয় 1 লাখ টাকা। সাবিনাদের দেখতে গণসংবর্ধনায় উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে দেশে ফিরেছে নারী ফুটবল দল। নেপাল থেকে ফিরে রাজস্বিক সংবর্ধনা পায় তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফুটবল ফেডারেশনে নেওয়া হয় মেয়েদের। বাফুফে ও বিসিবির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নরা। সবাই মিলে সাপোর্ট করলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো সফলতা বারবার আসবে। শুধু তাই নয়, এমন মনোভাবে উন্নয়ন সম্ভব সামগ্রিক ক্রীড়া অঙ্গনেও। বিসিবি প্রতিশ্রুত অর্থ পুরস্কার বুঝে পেয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে ক্রিকেট বোর্ড সভাপতির প্রত্যাশা, নতুন পরিকল্পনায় এমন আরও অনেক সফলতা উপহার দেবেন সাবিনা খাতুনরা। প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর সবার আগে সেই আনন্দ ভাগ করে নিয়েছিল বিসিবি। এবারও হয়নি ব্যতিক্রম। চ্যাম্পিয়নদের জন্য প্রতিশ্রুত অর্থ দ্রুতই বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুটবল কিংবা ক্রিকেট, ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টে লাল সবুজের পতাকায় প্রতিনিধিত্ব করে বাংলাদেশ। বিশ্ব দরবার থেকে যখন সফলতা আসে, ওই নির্দিষ্ট স্পোর্টসের পাশাপাশি সম্মানিত হয় সবাই। সফলতার স্বীকৃতিতে পাশে থাকার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা বেশ ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। সব দিক থেকে যখন সবাই সাপোর্ট করবে, উৎসাহ দিবে, দিন শেষে অবশ্যই এমন রেজাল্ট বারবারই আসবে দেশে। গেল কবছর ধরে ধারাবাহিকভাবে সফলতা উপহার দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক আসরগুলো থেকে পাওয়া সফলতায় সাবিনারা এখন আরও পরিণত। বাফুফের নতুন পরিকল্পনায় সামনের দিনে এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির। উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড বাংলাদেশ হিসেবে আমরা কতটা প্রাউড বানিয়েছেন আমাদের, শুধু আমাদের সবাইকে, পুরো দেশকে, যাতে তারা যেভাবে আমাদের একত্রিত করেছে, জন্য আমরা খুবই গর্বিত। সাফের শিরোপা ধরে রাখায় 20 লাখ টাকার অর্থ পুরস্কার দিল ক্রিকেট বোর্ড। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয় 1 কোটি টাকা। এছাড়াও বাফুফে ঘোষণা করেছে 1.5 কোটি টাকা পুরস্কার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হলো। 10 দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের আসরে। এবার একই গ্রুপে পড়েছে 2 চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লা, এই 3 ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো। সেমিফাইনালের চিরায়ত রীতি ভেঙে এবার ফরম্যাটে পরিবর্তন এসেছে ফেডারেশন কাপে। বিপিএল ক্রিকেটের মতো ফেডারেশন কাপের নকআউট পর্বে থাকবে কোয়ালিফায়ার্স এবং এলিমিনেটর রাউন্ড। শেখ জামাল ও শেখ রাসেলের মতো দল এবার না থাকলেও প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি হবে না বলে মনে করছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। বাফুফে নির্বাচন ও জাতীয় দলের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ততা শুরু ক্লাবগুলোর। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। 16 বছর পর নতুন সভাপতির অধীনে মাঠে গড়াচ্ছে ফুটবল মৌসুম। পরিবর্তনের হাওয়া দেশের ঘরোয়া ফুটবলের পুরানো আসর ফেডারেশন কাপেও। চিরায়ত সেমিফাইনালের ফরম্যাট বদলে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর মতো কোয়ালিফায়ার্স ও এলিমিনেটর রাউন্ড থাকবে ফেডারেশন কাপে। 10টি ক্লাব 2 গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই আসরে। গ্রুপ এতে আছে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ওয়ান্ডারার্স। গ্রুপ বিতে আছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরের পুল ইয়ংম্যানস। নকআউটের সেরা 4 দল খেলবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। 2 গ্রুপের চ্যাম্পিয়নের মধ্যে বিজয়ী দল খেলবে সরাসরি ফাইনালে। এই ম্যাচে হেরে যাওয়া দল খেলবে 2 রানার্স আপের মধ্যকার জয়ী দলের সঙ্গে। সব দলকে সমান সুযোগ দিতেই ফরম্যাটে পরিবর্তন এনেছে বাফুফে। 3 ভেন্যুতে হবে ফেডারেশন কাপ ফুটবলের খেলা। বসুন্ধরা কিংস, ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 2টি গ্রুপ করলে সমান সংখ্যক টিম থাকে এবং পরবর্তীতে যেহেতু আমরা যে আদলে করেছি, অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রাউন্ড লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা এবার প্রচলন করেছি। সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ফুটবলেও। শেষ সময়ে এসে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ও শেখ রাসেল। ঢাকা আবাহনীও খেলছে বিদেশি ফুটবলার ছাড়া। তবে এতে করে ফেডারেশন
ফেডারেশন কাপে প্রতিদ্বন্দ্বিতা কমবে না বলে জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ক্লাবগুলো যারা ব্যবস্থাপনা ছিলেন তারা যেহেতু ক্লাবগুলো ছেড়ে দিয়েছেন, এর বাইরে অন্যান্য যারা ডিরেক্টর ছিল তাদের কাউকে আসলে আপনারা জানান এটা পট পরিবর্তনের পর তাদের কারোর সাথে আসলে যোগাযোগ করা সম্ভবপর হয়ে ওঠেনি। আবাহনী তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে, কিন্তু আমার মনে হয় আবাহনী স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মহারডান আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে এবং অন্যান্য কিছু দল চিটাগাং আবাহনী আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায়। তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না। 3 ডিসেম্বর শুরু হওয়া ফেডারেশন কাপের ফাইনাল হবে আগামী বছর 2রা মে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মরুর বুকে ক্রিকেট ঝড় উঠছে আজ। শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পারমির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এবং নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা। প্রত্যেককে দেয়া হলো 1 লাখ টাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।